যারা লার্ন এনি এক্সপিরিয়েন্স চ্যানেলে দেখেছেন যে কিভাবে এই ডিসপ্লে ড্রাইভারের যে সমস্যাটা রয়েছে সেটা কিভাবে ঠিক করতে হয়, এখন জানতে এসেছেন যে এটা কেন হয়, তাহলে আপনাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে সম্পূর্ণ আলোচনা করব কেন এই সমস্যাটা হয়। তো ডিসপ্লে ড্রাইভারের এই সমস্যাটা একটাই কারণ হচ্ছে যে আপনার যদি প্রসেসর লেভেলটা খারাপ থাকে, ঠিক আছে। সিপিইউ যে প্রসেসর লেভেলটা রয়েছে, সিপিইউ যদি আমরা সার্চ করি, ঠিক আছে, এই যে আমাদের সিপিইউ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 9th জেনারেশন। এইসব সিপিইউ যদি হয় তাহলে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স কার্ডটা দেওয়া থাকে এই সিপিইউর মধ্যে, তো তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। যদি আপনি ডুয়েল কোর কিনে থাকেন, ডুয়েল কোর যেটা রয়েছে, ডুয়েল কোর এই প্যান্টিয়ামের যে ডুয়েল কোরটা রয়েছে সেই ডুয়েল কোর যদি কিনে থাকেন তাহলে এই ডিসপ্লে ড্রাইভারে সাধারণত বেশিরভাগ সমস্যাটা হয়ে থাকে। এটা হলো মেজর প্রবলেম। অনেক বছর ব্যবহার করার পর যদি আপনার এই সমস্যাটা দেখা যায় তাহলে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ডটা কিনতে হবে, আবার অথবা আপনি একটা নতুন সিপিইউ কিনতে পারবেন। দুইটার একটা আপনার করতেই হবে, কারণ আপনি ডাইরেক্টলি এটা ব্যবহার করতে পারছেন না। যদিও ব্যবহার করেন তাহলে এসডিজিএ যে ড্রাইভারটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে প্রথম কারণ, ড্যামেজ হওয়া, ঠিক আছে। প্রথম কারণ হচ্ছে ড্যামেজ হওয়া। দ্বিতীয় যে কারণটা হচ্ছে উইন্ডোজ আপডেট, ঠিক আছে। উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেটের জন্য যেই জিনিসটা আমরা সাধারণত দেখে থাকি যে অটোমেটিকলি দেওয়া থাকে আমাদের উইন্ডোজ আপডেট। এই যে এখানে যেরকম আমি এখন আমার আপডেটটা বন্ধ করে রেখেছি, তো উইন্ডোজ আপডেটটা সাধারণত অনেকটাই দিনের পর দিন তারা আপডেট করতে থাকে। মাইক্রোসফট রিসেন্টলি মনে হয় বন্ধ করে দিয়েছে যে এটা আর আপডেট করবে না। তো উইন্ডোজ আপডেট করলে সমস্যাটা কি তৈরি হয়, যদি আপনার হার্ডওয়্যারের ফিচারগুলি কম থাকে, যেরকম আমার সিপিইউ হচ্ছে ডুয়েল কোর, ঠিক আছে। যদি সিপিইউ আপনার ডুয়েল কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার উইন্ডোজ আপডেট দিলে প্রচুর ধরনের হ্যাং করতে পারে, বিভিন্ন ধরনের নট রেসপন্ডিং ধরনের সমস্যা হতে পারে। তো এখানে হার্ডওয়্যারে ডিপেন্ড করে আপনার উইন্ডোজ আপডেট দেওয়ার প্রয়োজন, ঠিক আছে। যদি দেখছেন যে উইন্ডোজের যে আপডেটটা সেটা হার্ডওয়্যারের সমন্বয় নয়, তাহলে কিন্তু এই ডিসপ্লে ড্রাইভারের সমস্যাটা তৈরি হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার ওই যে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনার যে ডিসপ্লে ড্রাইভারটা রয়েছে, সেই ডিসপ্লে ড্রাইভারের যে নতুন আপডেটটা হয়েছে সেটা আপনাকে আনস্টল করে দিতে হবে। যেমন আপনি কন্ট্রোল প্যানেলে চলে গেলেন, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনার এখানে সিস্টেম এন্ড সিকিউরিটিতে গেলে উইন্ডোজ আপডেটটা পেয়ে যাবেন। তো এখানে ফাইন্ড আউট মোড, তো যেহেতু আমি কোনো আপডেট করিনি, এখানে ভিউ আপডেট হিস্টোরিতে চলে গেলে এখানে একটা আপডেটের হিস্টোরি দেখাবে যে কি কি আপডেট হয়েছে, ঠিক আছে। সেখান থেকে আনস্টল করে দিলে হয়তো বা ঠিক হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যেটা হচ্ছে, আপনি যদি সিপিইউ ডুয়েল কোর ব্যবহার করে থাকেন, কখনই কখনই 2 থেকে 3টা অ্যাপসের বেশি আপনি ওপেন করবেন না, অথবা আপনি কোনো ধরনের গেমস খেলার চেষ্টা করবেন না। হাই কোয়ালিটি গেমস যেমন পাবজি রয়েছে, ফ্রি ফায়ার রয়েছে, কল অফ ডিউটি রয়েছে, তো এইসব হচ্ছে হাই কোয়ালিটি গেমস। ডুয়েল করার যদি আপনি খেলতে চান তাহলে অবশ্যই এটা রিসেন্টলি বা 1 থেকে 2 বছরের মধ্যে আপনার সিপিইউটা কমপ্লিটলি নষ্ট করে দেবে। তো এটা আমার বিগেস্ট সাজেশন যে যারা ডুয়েল কোর চালাচ্ছেন বা নতুন কিনেছেন, কখনই গেমস খেললেন না, কারণ এটা আপনার কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকারক। তো এটা ছিল আপনার যে তৃতীয় জিনিসটা, যে আপনি যে উইন্ডোজগুলি রয়েছে, উইন্ডোজ বেশি আপনি যাতে ওপেন না করেন, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্বিতীয়। চতুর্থ যেটা আমি বলবো, এটা হচ্ছে আপনার না অনুসরণ করলেও চলে, সেটা হচ্ছে যে আপনি যতটা পারেন আপনার যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কে চেঞ্জ করে এসএসডি লাগাতে পারেন, যদি আপনি কম্পিউটারটা ফাস্ট চান, ঠিক আছে। কারণ মাঝে মধ্যে হার্ড ডিস্কের কারণেও এটা হয়ে থাকে, কারণ ডিসপ্লে ড্রাইভারের যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক থেকে যে ডেটাগুলি রিপ্রেজেন্ট করতে যত দ্রুত হয় ততই, যদি আপনার যে জিপিইউ অ্যাক্সিলারেশন যে টাইমটা
সেই টাইমটা যদি আপনার ওই অনুসারে না করতে পারে, যে গ্রাফিক্সের যে ডেটাটা হার্ড ডিস্কে দেওয়া আছে, ঠিক আছে, হার্ড ডিস্কে দেওয়া আছে যে ডেটাটা, সেটা যদি জলদি কালেক্ট না করতে পারে তাহলে কিন্তু এই গ্রাফিক্স অ্যাক্সিলারেশনের সমস্যাটা হতে পারে। আর যদি এর বাইরে কোনো সমস্যা হয় তাহলে সাপোর্টে তো রয়েছে আপনাদের মাইক্রোসফটের এটা, এখানে আপনারা সাপোর্টে চলে যাবেন, যা এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে যে জিপিইউ টেকিং দ্য টাইম। তো যখন টেকিং দ্য টাইম হয়ে থাকে বা ডিসপ্লে যে প্রদর্শনটা করবে আপনাদের, সেটা যদি টাইম বেশি নেয় তখন ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে মেইন সমস্যা। তো এটা হচ্ছে আপনার ডিসপ্লে ড্রাইভারের 4টা সমস্যার কথা বললাম। যদি আপনি অনুভব করেন বা কেন হয় সেটার ব্যাখ্যাটা দিলাম, আর যেটা সাজেশন দিলাম যে কখনোই ডুয়েল করে আপনি গেমস খেলতে যাবেন না, কখনোই 3টা বেশি বা 2টার বেশি কোনো উইন্ডোজ ওপেন করবেন না, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন না। এই 2টা সাজেশন মাস্ট আপনাদের জন্য যারা ডুয়েল কোর ব্যবহার করছেন। আমার ইন্টারনেটটা মনে হচ্ছে স্লো, এই কারণে আসছে না। তো চলেন এখানে আমরা ব্লু স্ক্রিনের যে এক্সপ্লেনেশন যে কেন এটা হয় সেটাতে চলে যাই। এখানে মোটামুটি ভাবে বলেই দেওয়া আছে 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি রিসেন্টলি কোনো সফটওয়্যার ইনস্টল করেছেন কিনা, আর দ্বিতীয় যেটা হচ্ছে রিসেন্টলি কোনো হার্ডওয়্যার ইনস্টল করছেন কিনা। তো প্রথম দেখতে হবে যে আপনি কন্ট্রোল প্যানেলে চলে গেলেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার প্রোগ্রামসে চলে গেলেন, প্রোগ্রামস এন্ড ফিচার্সে চলে গেলেন। এখানে সম্পূর্ণ যে কয়টা অ্যাপস আপনি ইনস্টল করেছেন সবগুলি টাইম এবং দেওয়া আছে। তো রিসেন্টলি যদি দেওয়া থাকে, যেরকম আমি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি যে অ্যাপসগুলি ইনস্টল করেছি সেগুলির ডেটাগুলি দেওয়া আছে। এখানে কবে আমি ইনস্টল করেছি সেগুলি এটা কিন্তু দেওয়া আছে। তো আপনি এভাবে যদি রিসেন্টলি কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকেন, তারপর যদি এই ব্লু স্ক্রিনের সমস্যাটা তৈরি হয়, তাহলে সেফ মোডে অন করে তারপর এই অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। সেভ মোডে কিভাবে যাবেন, রিস্টার্ট দিবেন, অ্যাপে ক্লিক করতে থাকবেন, যখনই একটা পপ এর মতো চলে আসবে যে সেভ মোডে আপনি নেটওয়ার্কের সাথে অন করতে চাচ্ছেন নাকি কমান্ডের সাথে নাকি উইন্ডোজ নর্মালি চালাতে, তা আপনি সেভ মোডে দিবেন। সেভ মোডে যেয়ে জলদি যায় কন্ট্রোল প্যানে গিয়ে নতুন যে সফটওয়্যারটা ইনস্টল করছেন সেটা আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কারণ, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে হার্ডওয়্যারের সমস্যা। আপনি মনে করেন নতুন একটা ডিভিডি ড্রাইভ বা হার্ড ডিস্ক লাগাচ্ছেন বা লাগিয়েছেন, প্রপারলি ইনস্টল করতে পারেন না, বা যে লাগিয়েছে সে প্রপারলি ইনস্টল করে নাই, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে 2টা কারণ। আরেকটা যে কারণ সেটা হচ্ছে যে কোনো ডিভাইসে ড্যামেজ হওয়া। কি, যে কোনো ডিভাইসে ড্যামেজ হওয়া। আমি এইমাত্র আপনাকে সিপিইউর আমার গত ভিডিওতে আমি বলেছিলাম, লার্নিং এক্সপিরিয়েন্সের যে চ্যানেলের ভিডিওতে, সিপিইউ যদি একবার ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, এখানে মনে করেন আমার ডুয়েল কোর, তো ডুয়েল কোরটা আমি বের করি, ডুয়েল কোর। তো আমার ডুয়েল কোরে 4টা মাইক্রো প্রসেসর মনে হয় ইন্টিগ্রেট করা রয়েছিল। তো সেটা অনুসারে আমি কি করেছিলাম যে অল, ঠিক আছে, আমার যে কয়টা প্রসেসর আছে প্রত্যেকটা প্রসেসরের ব্যবহার আমি করছিলাম আমার কম্পিউটারে, ঠিক আছে। তো যখন আমি এই অলটা দিয়েছি, অলটা দেওয়ার পরেই আমার এই সমস্যাটা তৈরি হয়েছে। ভুলও এই জিনিসটা করবেন না, কারণ এই সাধারণত প্রসেসর কি করে, উদাহরণস্বরূপ আমারটা প্রসেসর করে কি যে সে 2টা আপনার কম্পিউটার পরিচালনা কাজ করে। যদি একটা কোনো রকম ভাবে কাজ করতে না পারে তাহলে সে ব্যাকআপ হিসেবে যে 2টা রয়েছে সেই 2টার থেকে যে কোনো একটা সহযোগিতা নেয়, ঠিক আছে। তো এইভাবে প্রসেসরের কাজটা পরিচালনা করে থাকে। যদি আপনি এই 2টার যে ব্যাকআপটা রয়েছে সেগুলো ব্যবহার করা শুরু করেন, পরবর্তীতে দেখবেন যে ওগুলো যদি ড্যামেজ হয়ে যায়, ব্যাকআপটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কম্পিউটারটাই চালাতে পারছেন না। যেরকম আমার ক্ষেত্রে হয়েছে, আমি 4টা ব্যবহার করেছি, 4টা ব্যবহার করার পর দেখছি যে আমার খালি ব্লু স্ক্রিনের প্রবলেমটা হয়েছে। যখন আমি একটা কোর ব্যবহার করার সিলেক্ট করছি বা চুজ করছিলাম, বা বলে দিয়েছি, কমান্ড করে দিয়েছি একটা কমান্ড তুমি ব্যবহার করো, একটা কোড ব্যবহার করো, তখনই কিন্তু এই ব্লু স্ক্রিনের যে সমস্যাটা সেটা চলে গেল। তো আল্লাহর মধ্যে এখন সিপিইউটা আমি ডুয়েল করেই চালাচ্ছি, আর কোনো সমস্যা এখনো দেখা দিচ্ছে না।
তো এটা হচ্ছে 3টা রিজন যে কেন আপনাদের এই সমস্যাটা তৈরি হয়। আর এই সমস্যাটা মেমোরির কারণেও হতে পারে। বায়োসের যে মেমোরি রয়েছে, বায়োসের মেমোরি সাধারণত হওয়ার কথা না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আর আপনার যে র্যাম রয়েছে, র্যামের কারণে হতে পারে, র্যামটা একবার আপনি রাবার দিয়ে ঘষিয়ে দেখতে পারেন। তো এই ছিল 4টা রিজন আপনাদের সাথে শেয়ার করলাম যে কেন এই ব্লু স্ক্রিনের প্রবলেমটা হয়। মোস্ট অফ দ্য টাইম হার্ড ডিস্কের সমস্যাটা বেশিরভাগ ল্যাপটপে হয়ে থাকে, ঠিক আছে। ল্যাপটপে এই সমস্যাটা দেখা দেয় বেশিরভাগ যারা আইটি সাপোর্টের কাজ করে, বা আমার যে ব্যক্তিগত একটা ল্যাপটপ ছিল, যখন আমি ছোট ছিলাম তখন আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারছিলাম না যে সমস্যাটা আসলে কোথায় হচ্ছিল। যাদের কাছে আমি নিয়ে গেছিলাম তারা আরো আমাকে ল্যাপটপটা বাতিল করে দিয়েছে, তারপর আমি ল্যাপটপ ব্যবহার করতে পারিনি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যাদের কাছে সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে ভালো মতো জানা প্রয়োজন যে তারা আদৌ এই কাজে পারদর্শী কিনা। তো আমি বিভিন্নভাবে রেফার করে থাকি। প্রথম রেফারটা করি যে আইডিবি যেটা হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি, সেখানে নিয়ে আপনারা দেখাতে পারেন এই প্রবলেমটা যদি আপনার এই মেথডগুলি অনুসরণ করেও ঠিক করতে না পারেন। তো আইডিবিতে যেতে পারেন, ওখানে এক্সপেন্সিভ হলেও আপনি কোয়ালিটি সার্ভিস পাবেন। দ্বিতীয় যেটা হচ্ছে এলিফ্যান্ট রোডেও যেখানে আপনার মার্কেট রয়েছে। এলিফ্যান্ট রোডে 2টা মার্কেট রয়েছে, একটা আলফা মিডিয়ার মনে হয়, আরেকটা মনে হয় আমার ঠিক খেয়াল নেই। তো আপনার আলফা মিডিয়া ওখানে একদম টপ ফ্লোরে 4th অথবা 5th ফ্লোরে আপনারা পেয়ে যাবেন কম্পিউটার সার্ভিসের দোকান। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, কি কারণে বা ওয়াই দিস প্রবলেম অকার্স, ঠিক আছে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন তবে বা কি কারণে এগুলো হয়ে থাকে। যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে আদৌ কি আমার এক্সপ্লেনেশন ঠিক আছে কিনা। যদি এক্সপ্লেনেশন ঠিক থাকে অবশ্যই লাইক বাটনটা দেবেন, যদি এক্সপ্লেনেশন কোনো জায়গায় ভুল হয়ে থাকে ডিসলাইক বাটনটা দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আপনাকে সাহায্য করলে অনেক উপকৃত হতাম, তাহলে অবশ্যই আপনি আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করবেন। আমি ফেসবুকে পেজের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি আপনাকে রিমোটলি ঠিক করার চেষ্টা করব। আপনার কম্পিউটারকে রিমোটলি আপনাকে বোঝাতে যাচ্ছি যে এনিডেস্ক, ঠিক আছে। এই এনিডেস্কের সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর তা আপনার যে এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমাকে প্রদান করবেন। আমি এখান থেকে রিমোটলি আপনার ডেস্কটাকে কন্ট্রোল করে ঠিক করার চেষ্টা করব।